Hello, friend. Good afternoon. Welcome to your channel, Crack Limited. প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় রয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকেরই কিন্তু গ্রাজুয়েশন নিয়ে একটি প্রবলেম বা অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে একটি চিন্তিত রয়েছে। শুধুমাত্র দু একজনের প্রবলেম নয়, এই প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম অনেকেরই রয়েছে। তো আজকে যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের সমস্ত রকম কনফিউশন দূর হয়ে যাবে। এরপরেও যদি কোনো কনফিউশন তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমরা তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি রয়েছে যে মুক্ত শিক্ষা এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেটি রয়েছে, ডব্লিউবিএসইউ অর্থাৎ স্টেট ইউনিভার্সিটি, কেবিইউ, আরবিইউ, এই সমস্ত ইউনিভার্সিটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা আজকে জানতে পারবে ভিডিওটিতে। এবং একটি কথা বলবো, এই টপিকে যখন তোমাদের ইন্টারভিউয়াররা প্রশ্ন করবে, তখন কিন্তু খুব সাবধানে তোমাকে অ্যান্সার দিতে হবে, না হলে কিন্তু কোশ্চেনে কিন্তু তুমি জর্জরিত হয়ে যেতে পারো। তো সেই কারণে কিভাবে অ্যান্সার করবে সেটির কিন্তু আমরা তোমাদের ভিডিওতে শিখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তার যেটি জানতে পারবে যে দূরশিক্ষা বলতে কি বোঝো, দূরশিক্ষা প্রথম কে চালু করেন, মুক্ত শিক্ষা কাকে বলে, এই সমস্ত বিষয় তৎসহ আরো ডিটেলস কিন্তু আলোচনা তোমরা আজকে এই ভিডিওটিতে জানতে চলেছো। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সবসময় ভিডিও করে কিন্তু সমস্ত বিষয়ে আপডেট দেওয়া সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে কিন্তু টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আপডেটগুলি পেয়ে যেতে পারো, এই জন্য জয়েন হয়ে যাও। এবং এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নিয়ে বেল আইকনটিকে ক্লিক করে রেখো, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই একটি লাইক করো। আমরা কিন্তু ভিডিওর লাইক যথেষ্ট কম পাচ্ছি, যদি কোনো ফল্ট থাকে তাহলে তোমরা জানাতে পারো, কিন্তু অবশ্যই লাইক করে আমাদের সাপোর্ট করো। তো সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটি তোমরা অন করে রাখো। তো আজকে আমরা যে আলোচ্য বিষয় সেটি রয়েছে, দেখো দূরশিক্ষা কি, হোয়াট ইজ ডিস্টেন্স এডুকেশন। তো এই দূরশিক্ষা বলতে কি বোঝানো হয়, তো সেটি একটু আমরা জানার চেষ্টা করব। তো এখানে তোমরা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দূরশিক্ষা বলতে কি বোঝো, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত না হয়ে এবং শিক্ষকের প্রত্যক্ষ যোগাযোগ ব্যতীত ডাকযোগে বা অন্যান্য কোনো প্রযুক্তিগত মাধ্যমের দ্বারা শিক্ষা লাভ করে থাকে, তাকে দূরশিক্ষা বলে। তো দূরশিক্ষা আর মুক্ত শিক্ষা, অর্থাৎ মুক্ত শিক্ষা এবং দূরশিক্ষা দুটি টার্ম চলে আসে, অনেকেরই কনফিউশন এটি নিয়ে, তো আমরা সেটিকেও ক্লিয়ার করব। তাহলে যদি দূরশিক্ষা বলতে কি বোঝো, তাহলে তোমরা এটিকে কিন্তু অ্যান্সার করে দেবে, সুন্দরভাবে এটিকে বলে দেবে, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউটা কিন্তু স্যাটিসফাইড হয়ে যাবে। তো অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য তোমাদের বলে রাখি, ভারতবর্ষে সর্বপ্রথম দূরশিক্ষা চালু হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে। তাহলে দূরশিক্ষা প্রথম চালু হয় কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ে। তাছাড়াও 1982 সালে অন্ধ বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের মধ্যে প্রথম দূরশিক্ষা হিসেবে মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তো এখানে যে দুটি টার্ম, সেটি হচ্ছে একটি কিন্তু দূরশিক্ষা এবং একটি কিন্তু মুক্ত শিক্ষা বা মুক্ত বিশ্ববিদ্যালয়। ভিডিওটি পরে কিন্তু আমরা এই বিষয়টিকে ক্লিয়ার করে দেবো, তোমরা এখনই ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। তো এখানে কি বলেছে দেখো, নিয়ন্ত্রিত শিক্ষার বিকল্প এবং প্রথা বহির্ভূত শিক্ষার প্রধান ক্ষেত্র হিসেবে দূরশিক্ষা এক ধরনের বিশেষ শিক্ষা ব্যবস্থা। এই দূরশিক্ষা ব্যবস্থা নামে পরিচিত যেটি, এটি কিন্তু দুটি বিশেষ নামে পরিচিত। সেটি কি, একটি হচ্ছে করসপন্ডেন্স শিক্ষা এবং আরেকটি দূরশিক্ষা বা ডিস্টেন্স লার্নিং। তো বিষয়টি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটি সম্পর্কে তোমাদের ডিটেলস নলেজ রাখতে হবে, সে কারণে কিন্তু এগুলি তোমাদের সাথে শেয়ার করা। নেক্সট চলে আসো, এই যে দূরগত শিক্ষা বা দূরশিক্ষা, এই দূরশিক্ষার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলি কি, তোমাদের তো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে। তো কিভাবে এটি চলে আসবে, তারা তোমাকে জিজ্ঞাসা করলো আপনি কি গ্রাজুয়েশন করেছেন, তো তুমি উত্তর দিলে হ্যাঁ স্যার আমি গ্রাজুয়েশন করেছি, আমি বাংলাতে গ্রাজুয়েশন করেছি বা ইংরেজিতে গ্রাজুয়েশন করেছি, এবং গ্রাজুয়েশন করেছি কি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বা এনএসইউ। ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট কিন্তু এনএসইউ থেকে এই গ্রাজুয়েশন বা মুক্ত শিক্ষাটি করে থাকে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে।
তো সেই টপিক রিলেটেড তখনই কিন্তু হঠাৎ তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে দূরগত শিক্ষা অর্থাৎ দূর শিক্ষার মাধ্যমে আপনি করেছেন, মুক্ত বিশ্ববিদ্যালয়ে করেছেন, তো এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যটা কি, কেন করেছেন এটিতে, যে একটা উদ্দেশ্য বলুন তো। সেটাও কিন্তু এই কোশ্চেন গুলি ধরা হতে পারে। তাছাড়া কিন্তু কেউ তোমাকে টার্গেট করে বসে নেই যে দূরগত শিক্ষার কি বা এইগুলি উদ্দেশ্য কি সেটাই তোমাকে জিজ্ঞাসা করবে। বাই দা বাই কিন্তু প্রশ্নগুলি চলে আসবে। তো এই যে দূরগত শিক্ষার যে উদ্দেশ্য সেগুলি রয়েছে কি, গ্রাম অঞ্চলে শিক্ষার প্রসার ঘটানো। 2 নম্বর রয়েছে পেশায় নিযুক্ত ব্যক্তিদের বা বিভিন্ন কাজে ব্যস্ত ব্যক্তিদের শিক্ষার সুযোগ সৃষ্টি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা 11 বা 12 পাস করার পরে কিন্তু বিভিন্ন পেশায় নিযুক্ত হয়ে যায়, পারিবারিক চাপে বিভিন্ন পয়সা ইনকাম করার রুচি রোজগারের জন্য কিন্তু পেশায় নিযুক্ত হয়ে যায়, যার ফলে কিন্তু তারা আর অন্যান্য স্টুডেন্টদের মতো ডেলি বিদ্যালয়ে গিয়ে বা কলেজে গিয়ে কিন্তু পড়াশোনা করতে পারে না। সেক্ষেত্রে পেশায় নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যতিব্যস্ত ব্যক্তিদের শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেয় কিন্তু এই দূরগত শিক্ষা। বৃত্তি শিক্ষা দান করা, উচ্চ শিক্ষা সহায়তা করা। ধরো কোনো ক্যান্ডিডেট এইচএস পাস করার পরে সে আর পড়াশোনা করেনি, কিন্তু করেনি কেন, তার পারিবারিক চাপ বা রুচি রোজগার বা কোনো কিছুতে নিযুক্ত হয়ে যাওয়ার জন্য সে পড়াশোনা করেনি। এইবার দেখা গেল সে সারাদিন কোনো একটা কাজ করে, কিন্তু সারাদিন কোনো একটা কাজ করবার পরে তার মনের মধ্যে ইচ্ছা রয়েছে যে সে গ্রাজুয়েশনটা করবে। তাই বলে কি সে কোনো পেশায় নিযুক্ত হয়েছে বলে কি সে খারাপ ক্যান্ডিডেট, খারাপ স্টুডেন্ট? সে কি, তার কি অধিকার নেই শিক্ষা গ্রহণ করার? সে তো দিব্যি রাত্রেবেলায় পড়াশোনা করে তার যে জ্ঞানের ভান্ডার সেটিকে বাড়াতে পারে, নিশ্চয়ই পারবে। তাহলে সেক্ষেত্রে কি উচ্চশিক্ষায় সহায়তা করে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয় ছুট ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করেন। তো বিদ্যালয় ছুট ছাত্রছাত্রীদের অনেক ক্ষেত্রে দেখা যায় কম বয়সকালে শিক্ষার্থীদের মধ্যে এমন মনোভাব আসে যে পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে কোনো লাভ নেই, যার ফলে কিন্তু তারা পড়াশোনা ছেড়ে দেয়। কিন্তু পরবর্তীকালে পরিবেশ, পারিপার্শ্বিক, বন্ধু বান্ধবদের অবস্থা বা সিচুয়েশন দেখে তখন হয়তো সেই মনের মধ্যে থেকে সেই বিষয়টি পুনরুদ্রেক ঘটে যে হয়তো যদি পড়াশোনা করতে পারতাম তাহলে আরো কিছু করতে পারতাম জীবনে। এই বিষয়টি ক্ষেত্রে কিন্তু এই মুক্ত শিক্ষা বা দূরগত শিক্ষা বিশেষ ভূমিকা নেয়। আর্থিক দিক থেকে অনুন্নত শ্রেণীর ছেলেমেয়েদের শিক্ষা প্রদান করাও কিন্তু এই শিক্ষার উদ্দেশ্য। মূলত এখান থেকে দু তিনটি পয়েন্ট তোমরা মনে রাখবে। এবং আরেকটি বিষয় তোমাদের বলে দিই, এমন কোনো পয়েন্ট বলবে না যেটি থেকে ক্রস কোশ্চেন হওয়ার সুযোগ থাকে। তো তুমি এখন বলবে যে কিভাবে সেটি বলবো, তার জন্য কিন্তু এই যে ইন্টারভিউ প্লেলিস্টে আমাদের প্রায় তোমরা যে আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে যদি ভিজিট করো, তাহলে কিন্তু এখানে প্রায় 80টি বেশি ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলি যদি দেখো কেউ, সবকটি ভিডিও 3 থেকে 4 বার কমসে কম দেখো, তাহলে এটুকু তোমাদের বলে দিচ্ছি, নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে অ্যান্সার করতে হবে, সেটুকু কিন্তু তোমাদের নিজেরাই তোমরা বলতে পারবে। এছাড়াও তোমাদের জন্য একটি বিষয় রয়েছে যে ফ্রি পিডিএফ একটি রয়েছে। তো ভিডিওটি যদি কন্টিনিউ তোমরা দেখো তাহলে তোমাদের জন্য একটি ফ্রি পিডিএফ এর ব্যবস্থা রয়েছে। এটি কিভাবে পাবে সেটি কিন্তু আমরা শেষে তোমাদের বলে দিচ্ছি। তো এরপরে চলে আসি দূরগত শিক্ষার যে অসুবিধা। দূরগত শিক্ষার বা ডিস্টেন্স এডুকেশনের কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো কি কি? তো বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও বর্তমানে দূরগত শিক্ষার বিভিন্ন অসুবিধাও কিন্তু পরিলক্ষিত হয়। সেগুলি কি? সেগুলি রয়েছে পরিকাঠামোগত সুযোগ সুবিধার অভাব, প্রযুক্তিগত কারণে যোগাযোগের অভাব। তো মোটামুটি আমি তোমাদের সাথে বিষয়টিতে আসছি যে কিভাবে পরিকাঠামোগত অভাব কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ভূমিকা সৃষ্টি করতে পারে বা শিক্ষা ব্যবস্থায় কিভাবে সমস্যা সৃষ্টি করে সেটিও কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি। এরপরে দেখো, তথ্য সরবরাহ জনিত সমস্যা পরিলক্ষিত হয়, ডাক বিভাগের সঙ্গে যোগাযোগের সমস্যা বা সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয়। 5 নম্বর রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বা কর্মচারীদের অভাব, পাঠ্য বিষয়ের অপ্রতুলতা। 6 নম্বর ব্যবহারিক শিক্ষা ব্যবস্থার অভাব। 7 নম্বর বিভিন্ন ভাষায় পাঠ্য বিষয়বস্তু অনুধাবনের সমস্যা। তো অনেকেরই হয়তো এই 2-3টি পয়েন্ট বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমি তোমাদের এটি পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা খুব সহজে বিষয়টি বুঝতে পারবে। তো এখানে কিছু যে ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, বিখ্যাত ইউনিভার্সিটিগুলি রয়েছে, তার কিছু নাম আমরা তুলে ধরেছি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তোমাদের ম্যাক্সিমাম এই সমস্ত ইউনিভার্সিটির মধ্যে যে কোনো একটি থেকে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন বা অন্যান্য যে ডিস্টেন্স এডুকেশনে যেগুলি করেছো তোমাদের এর মধ্যেই ম্যাক্সিমাম হওয়ার কথা। এর বাইরে যদি থাকে তাহলে তোমরা জানাতে পারো, আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও কার কোন কোন ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্রাজুয়েশন বা অন্যান্য ডিগ্রি করা, তোমরা অবশ্যই কমেন্ট করো।
এরপর দেখো যাদবপুর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কল্যাণী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বর্ধমান, এগুলি থেকে কিন্তু ম্যাক্সিমাম গ্রাজুয়েশন বা এই জাতীয় কোর্সগুলো কিন্তু এরা অফার করে। এছাড়া অল ইন্ডিয়ায় কিছু যে সমস্ত ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি রয়েছে সেগুলির লিস্ট এখানে রয়েছে, কারো যদি প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদি এর মধ্যে দেখা গেল কারোর রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ ডিস্টেন্স এডুকেশন, এই ইউনিভার্সিটি থেকে কে কোন ইউনিভার্সিটি থেকে করেছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, সেখানে জন্য কিন্তু আমি এইটি লিস্টটি দিয়ে দিয়েছি। যদি কারো অ্যাক্সেস করে ইউনিভার্সিটি থেকে করা থাকে তাহলে সে সেখান থেকে দেখে নিতে পারো যে তার ইউনিভার্সিটি আর কোন কোন কোর্স অফার করছে। আমি তোমাদের বিস্তারিত বললাম না, যার প্রয়োজন সেই স্ক্রিনশট নিয়ে বিস্তারিত দেখে নিতে পারো। এরপরে চলে আসো, আমি বেটার ইউনিভার্সিটির কথা পরে আসছি। এখানে এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি তোমরা একবার দেখে নাও। এখানে এতক্ষণ আমরা কি জানলাম? দূর শিক্ষা। এইবার আমরা একটু মুক্ত শিক্ষা সম্পর্কে জানি যে মুক্ত শিক্ষাটা কি। দেখো, মুক্ত শিক্ষা দূর শিক্ষা প্রায় একই, কিন্তু কিছু পার্থক্য রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, মুক্ত শিক্ষা হলো এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা, তো তোমরা যেহেতু মুক্ত শিক্ষা থেকে পাস আউট, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই সংজ্ঞাটি বলবে যে মুক্ত শিক্ষা ব্যবস্থা। আর যদি প্রশ্নের বা সিচুয়েশন অ্যাকর্ডিং যদি প্রশ্ন দূরশিক্ষা মাধ্যম বলে ফেলে ইন্টারভিউটা, তাহলে কিন্তু যেটি প্রথমে বললাম সেটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো মুক্ত শিক্ষা হলো এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে স্বল্প খরচে সব ধরনের শিক্ষার্থীরা স্বাধীনভাবে শিক্ষা লাভ করতে পারে। তাই যে সকল শিক্ষার্থীরা নিয়ন্ত্রিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত সেই সমস্ত শিক্ষার্থীরা এই মুক্ত শিক্ষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে মুক্ত শিক্ষা বলতে কি বোঝো, তার সংজ্ঞায় কিন্তু এটি তোমরা বলে দিতে পারো। তো এখানে কিন্তু একটি প্রশ্ন চলে আসতে পারে যে নিয়ন্ত্রিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তো নিয়ন্ত্রিত শিক্ষা দেওয়া হয় এমন একটি ইউনিভার্সিটির নাম করো তো, তাহলে কিন্তু তোমাদের WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কথা কিন্তু তোমরা তুলে ধরতে পারো। এছাড়াও যে যার ইউনিভার্সিটি রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরতে পারো। এক্ষেত্রে একটি কথা বলে দিই, যেহেতু NSOU এছাড়া NIOS বর্তমানে যে ডিএলএড ট্রেনিং, ডিস্টেন্স ডিএলএড যে ট্রেনিং করানো হতো NIOS থেকে, তারা তো অলরেডি বাদ চলে গিয়েছে, সেই কারণে ক্যান্ডিডেটদের কিন্তু এ ধরনের প্রশ্ন করার সম্ভাবনা কম রয়েছে। তো সেক্ষেত্রে মোটামুটি যে যার ইউনিভার্সিটি থেকে টিচার ট্রেনিং কোর্সটি পাস করেছো ম্যাক্সিমাম কিন্তু WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল WBBPE এর আন্ডারে কিন্তু প্রত্যেক ম্যাক্সিমামের কিন্তু ডিএলএড করা থাকবে। তো এই ইউনিভার্সিটি সম্পর্কেও কিন্তু মোটামুটি একটা নলেজ তোমাদের রাখতে হবে। তো মুক্ত শিক্ষা সংজ্ঞা এই সম্পর্কে কিন্তু POA অর্থাৎ POA মিনস হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। তো প্রোগ্রাম অফ অ্যাকশনটি কি, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা সর্বশিক্ষা অভিযান SSA যে ভিডিওটি দেওয়া আছে, এছাড়াও যে সমস্ত RTE এই যে ভিডিওগুলি দেওয়া আছে, NCF NPE এই যে ভিডিওগুলি দেওয়া আছে, এই ভিডিওর মধ্যে কিন্তু প্রোগ্রাম অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করা আছে। তোমরা অবশ্যই একবার প্লেলিস্ট ভিজিট করে ভিডিওগুলি দেখে নিও। কোথায় পাবে? তোমরা চলে যাবে ইউটিউবে, চলে যাওয়ার পরে তোমরা কিন্তু প্লেলিস্ট বের করবে, সেখান থেকে ইন্টারভিউর যে প্লেলিস্ট রয়েছে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর যে ফ্রি পিডিএফ রয়েছে সেই ফ্রি পিডিএফটি কিন্তু তোমরা যে ইন্টারভিউ PDF বুক, এখানে তোমাদের এই ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেওয়া আছে, এখান থেকে কিন্তু পিডিএফটি নেওয়ার পর এখানে এই ভিডিওটি দেখে নেবে, এই পাসওয়ার্ড এন্ট্রি করলে পিডিএফ কিন্তু অ্যাক্সেস করতে পারবে। কিভাবে তোমরা পিডিএফ কালেক্ট করবে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটু পরে। তো এখানে দেখো প্রোগ্রাম অফ অ্যাকশন বা POA 1992 বলা হয়েছে মুক্ত শিক্ষা হলো এমন শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার বিস্তৃত সুযোগ থাকে, সকলের উপযোগী শিক্ষা, স্বল্প ব্যয়ের শিক্ষা, নমনীয় এবং মৌলিক শিক্ষা ব্যবস্থা। তো এটিও কিন্তু মুক্ত শিক্ষা ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। এইবার চলে আসি, অনেকের মনের মধ্যে কিন্তু এখনই ঘুরপাক খাচ্ছে যে কি বলছে স্যার, যে মুক্ত শিক্ষা এবং দূরশিক্ষা দুটো কি বললো, গুলিয়ে যাচ্ছে। অনেকেরই কিন্তু এই সমস্যা হচ্ছে, তো তাদের জন্য তার সমস্ত কনফিউশন এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মুক্ত শিক্ষা ও দূরশিক্ষার পার্থক্য এটি আমরা একটু জেনে নিই। তো মুক্ত শিক্ষা কি? তো এখানে প্রথমটি রয়েছে মুক্ত শিক্ষা এবং সেকেন্ড যেটি রয়েছে সেটি দূরশিক্ষা। তো দুটোর মধ্যে কি বলেছে একবার দেখে নিই আমরা। তো প্রথমে যেটি যেভাবে পার্থক্য করে দেওয়া হয়েছে সংজ্ঞা, তো সংজ্ঞা মুক্ত শিক্ষা বলা হয়েছে যে শিক্ষায় শিক্ষার্থীরা শিক্ষার বিস্তৃত সুযোগ পায় ও স্বল্প ব্যয়ের মাধ্যমে শিক্ষা লাভ করে তাকে মুক্ত শিক্ষা বলে। তো দেখে নিই দূরশিক্ষা কি।
যে শিক্ষায় শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে শিক্ষকের সাথে সরাসরি যোগাযোগ না করে অন্য কোনো মাধ্যমের সাথে শিক্ষা লাভ করে তাকে দূরশিক্ষা বলে। তো কমসে কম প্রায় একই রকমই কিন্তু আমরা সংজ্ঞাটি পেলাম। পরে আসছি, পরের পয়েন্টগুলি পড়ি, তাহলে সবই কিন্তু জানতে পারবো। নিয়ম কানুন দেখো, মুক্ত শিক্ষার নিয়ম কানুন নমনীয় প্রকৃতির, তবে অনেক সময় মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিছু নিয়ম কানুন পরিলক্ষিত হয়। দূরাগত শিক্ষার নিয়ম কানুনগুলির মধ্যে কি বলেছে, দূরাগত শিক্ষার নিয়ম কানুন তুলনামূলকভাবে নমনীয় প্রকৃতির। তাহলে অপেক্ষাকৃত মুক্ত শিক্ষায় কিন্তু নিয়মের কিন্তু কিছু বিষয় থাকে। বয়স, যে কোনো বয়সের শিক্ষার্থীরা মুক্ত শিক্ষার মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে। দূরশিক্ষার ক্ষেত্রেও কোনো বয়স সীমা থাকে না, তাহলে দুটি কিন্তু সেম বলা হচ্ছে। খরচ, খরচ কিন্তু তুলনামূলক বেশি হয়, এই যে মুক্ত শিক্ষা ব্যবস্থায় খরচ তুলনামূলক বেশি হয়, আর দূরশিক্ষা কিন্তু খরচ তুলনামূলক কম হয়। এইবার যে মেইন পয়েন্ট সেটি কিন্তু ডিগ্রি প্রদান। ডিগ্রি প্রদান কি, মুক্ত শিক্ষার কোর্সের শেষে ডিগ্রি প্রদান করা হয়ে থাকে, দূরশিক্ষায় অবশেষে ডিগ্রি প্রদানের ব্যবস্থা পরিলক্ষিত হয়। তাহলে দুটোতেই কিন্তু ডিগ্রি প্রদানের ব্যবস্থা কিন্তু রয়েছে। তারপরে চলে আসি পাঠ্যক্রম। এই যে মুক্ত শিক্ষা ব্যবস্থার যে পাঠ্যক্রম রয়েছে সেটি একবার আমরা দেখে নিই। তো মুক্ত শিক্ষা যে পাঠ্যক্রম রয়েছে, এই শিক্ষার নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, তবে শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচনের স্বাধীনতা থাকে। এটা কি মুক্ত শিক্ষা, মুক্ত শিক্ষা, এবং এটি দূরশিক্ষা। কি বলেছে, এই শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে কিন্তু তা অনুশীলনের সময়সীমা নির্দিষ্ট থাকে না। তাহলে যতদিন খুশি ততদিন সময় কিন্তু তোমরা এটি পড়তে পারো, কিন্তু মুক্ত শিক্ষার ক্ষেত্রে কি তাই হচ্ছে না, এখানে কিন্তু নির্দিষ্ট টাইম থাকছে। তোমরা কিন্তু জানো যে 5 বছরের মধ্যে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়, সেক্ষেত্রে +1 বছরের একটি ব্যাপার রয়েছে। তো মোটামুটি 3 ইয়ারের যে ডিগ্রি কোর্স রয়েছে সেটা কিন্তু 5 বছর বা 6 বছরের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হয়, সেটা মুক্ত শিক্ষার ক্ষেত্রে, এবং সেটি অর্থাৎ যে নির্দিষ্ট সীমা কিন্তু এক্ষেত্রে থাকছে। শৃঙ্খলা কি বলেছে, এই শিক্ষায় শৃঙ্খলা নমনীয় প্রকৃতির, তবে অনেক সময় দূরশিক্ষার পঠনগুলোতে শৃঙ্খলা পরিলক্ষিত হয়। তাহলে মোটামুটি কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে এটি চলে, আর এই শিক্ষায় শৃঙ্খলা সম্পন্ন মুক্ত প্রকৃতির হয়ে থাকে। তাহলে এটি কিন্তু অপেক্ষাকৃত উইক প্রকৃতির, আর যে মুক্ত শিক্ষা সেটি কিন্তু অপেক্ষাকৃত একটু স্ট্রিক্ট রয়েছে। শিক্ষক, এই পয়েন্টটি পড়লে আশা করি পুরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো শিক্ষক কি বলেছে, মুক্ত শিক্ষায় মাঝে মাঝে শিক্ষার্থীরা শিক্ষকের সান্নিধ্য লাভ করতে পারে। তাহলে শিক্ষক, তোমাদের যেটি বলছিলাম যে মুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকের সান্নিধ্য লাভ করে। বিশেষ করে শনিবার এবং রবিবার কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ক্লাসগুলো হয়, এই জন্য কিন্তু শিক্ষকের সান্নিধ্য লাভ করতে পারে। কিন্তু দেখো দূরশিক্ষায় কি বলছে, এই শিক্ষায় শিক্ষক ও ছাত্রছাত্রীর মুখোমুখি সম্পর্ক থাকে না, উভয় দূরত্ব অবস্থান করে। তাহলে তোমরা যে ডিগ্রিগুলো নিয়েছো সেগুলি তো মাঝে মধ্যে তোমরা ইউনিভার্সিটিতে গেছো, সেখানে ক্লাস করেছো, উইকলি 2 দিন ক্লাস কিন্তু হয়ে থাকে। তাহলে সে মুক্ত শিক্ষা কিন্তু তোমরা ক্লাস করেছো, তাহলে বুঝতে পারছো তোমরা যে ডিগ্রিটা পেয়েছো সেটা কিন্তু মুক্ত শিক্ষা, তোমাদের কিন্তু দূরশিক্ষা নয়। তাহলে আশা করি এখন কিন্তু এটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে দেখো, এর পরের পয়েন্টে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই শিক্ষা প্রতিষ্ঠান হলো দিল্লি জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়, তোমাদের যেটি বলছিলাম এনএসওইউ, একটি এনএসওইউ রয়েছে, ইগনু রয়েছে, আইজিএনওইউ, ইগনু রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন যে সমস্ত তোমাদের দেখালাম, তোমাদের আরেকবার আমি মনে করানোর জন্য আরেকবার দেখে দিচ্ছি। এখানে যে ইউনিভার্সিটিগুলোর নাম দেখেছি সবই কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয়। এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ইউনিভার্সিটি, সবই কিন্তু এগুলো কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয়। তাহলে বোঝা গেল, দূরশিক্ষার যে দূরশিক্ষার কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় থাকছে না, এগুলো কিন্তু ডিস্টেন্স অর্থাৎ দূরে থেকেই কিন্তু এই জাতীয় শিক্ষা লাভ করা হয়, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে। এখানে দেখো এই শিক্ষায় নির্দিষ্ট প্রতিষ্ঠান পরিলক্ষিত হয় না, একদম ক্লিয়ার হয়ে গেল এই পয়েন্টটিতে, যে কোনো প্রাতিষ্ঠানিক পরিলক্ষিত হয় না, ডাকযোগে, পত্রযোগে বা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। তাহলে তোমরা যে শিক্ষাটি নিয়েছো সেটি কিন্তু মুক্ত শিক্ষা, দূরশিক্ষা নয়। তাহলে সেটি কিন্তু তোমরা যে যে পার্থক্যটি রয়েছে সেটি তোমাদের বুঝিয়ে দিলাম। অনেকেই কিন্তু বলবে যে না দূরশিক্ষাটিও অবশ্যই দূরশিক্ষা, কিন্তু মুক্ত শিক্ষা দূরশিক্ষার মধ্যে যে যে ডিফারেন্সটি রয়েছে সেই ডিফারেন্সটি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেল। এরপরে যদি কারো কোনো কনসেপ্টের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যে বিষয়টি বলবো, যে যদি তোমাদের ইন্টারভিউতে এই সমস্ত কন্ট্রাডিকশন না আসে তাহলে ভুলেও এই ধরনের
কন্ট্রাডিকশন ম্যাটারগুলি ইন্টারভিউতে তুলবে না, যে দূরশিক্ষা মুক্ত শিক্ষা দুটো টার্ম ইউজ করার চেষ্টাই করবে না, কারণ ডাইরেক্ট তোমরা মুক্ত শিক্ষা বলে কিন্তু সেখানে চালিয়ে দাও, সেখানে কিন্তু দূরশিক্ষার টার্মসটি ইউজই করো না, কারণ সেটিকেও কিন্তু ইন্টারভিউয়াররা যে কোনো মুহূর্তে ক্যাচ করতে পারে এবং তা থেকে ক্রস কোশ্চেন করতে পারে। যদি ক্রস কোশ্চেন করে তার জন্য তোমাদের কিন্তু সব কনসেপ্ট ক্লিয়ার করা থাকলো। তাহলে আশা করি এই দুটো পয়েন্ট যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের বুঝে যাবে যে তোমরা কোনটি করেছো, মুক্ত শিক্ষা না দূরশিক্ষা। এইবার আমরা আবার ফিরে যাই যে দূরশিক্ষার যে কতগুলির বৈশিষ্ট্য ছিল সেগুলি আমরা একটু দেখে নিই। তার আগে তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে যে আমাদের ইন্টারভিউ প্রস্তুতির জন্য কিন্তু মোট 3টে পিডিএফ রয়েছে, যেখানে পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3 রয়েছে। পিডিএফ 1 এ কি রয়েছে? পিডিএফ 1 এ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত পিডিএফ 1 এ রয়েছে কিন্তু ইন্টারভিউ প্রস্তুতির জন্য নিজেকে কিভাবে রেডি করবে সামগ্রিক দিকে ফোকাস রাখা হয়েছে, ড্রেস কোড থেকে শুরু করে বিভিন্ন কোন ওষুধগুলি নিলে তুমি সাময়িকভাবে রিলিফ পাবে, স্ট্রেস থেকে কিভাবে বাঁচবে, কোন ধরনের ব্যায়াম যোগব্যায়াম করলে মেন্টালি স্ট্রেস কমাতে পারবে, এই সমস্ত বিষয়গুলি খুঁটিনাটি বিষয়গুলি পিডিএফ 1 এ কিন্তু আলোচনা করা হয়েছে। যদি দেখো তাহলে কিন্তু এটুকু বলবো যে 100 জনের মধ্যে তোমার পজিশন কিন্তু অবশ্যই আগে থাকবে। পিডিএফ 2 তে ইন্টারভিউতে যে সমস্ত জিকে গুলি জিজ্ঞাসা করা হয়েছে, যারা গ্রাম সম্পর্কে, রাজ্য সম্পর্কে, জেলা সম্পর্কে, সরকারি প্রকল্প সম্পর্কে, রাজ্যসভা, মন্ত্রিসভা, সমস্ত মন্ত্রিত্বের নাম, প্রধানমন্ত্রী তালিকা, রাষ্ট্রপতির তালিকা সবই কিন্তু পিডিএফ 2 তে দেওয়া আছে। পিডিএফ 3 তে কি রয়েছে? পিডিএফ 3 তে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022 এর যে ইন্টারভিউ হয়ে গেল সেই ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে, যেগুলি ধরা হয়েছে সেগুলি কিন্তু উত্তর সহ আলোচনা করা হয়েছে। এছাড়াও কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া রয়েছে, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। যে যে লেভেলের ক্যান্ডিডেট বা যে যে সাবজেক্টের ক্যান্ডিডেট তার অ্যাকর্ডিং কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলি কিন্তু পিডিএফ 3 তে আলোচনা করে দেওয়া আছে। তো কিভাবে নেবে তোমরা? এই 3টে পিডিএফ এর মোট মূল্য রয়েছে 397 টাকা। নির্দিষ্ট অফার কিন্তু সবসময় একটি অফার রয়েছে, তো বর্তমান অফার জানার জন্য তোমরা অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আর যারা ফ্রি পিডিএফটি নিতে চাও তারা কিন্তু ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে। এটা কিন্তু তোমাদের ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে এবং তোমাদের আগেই বললাম যে পাসওয়ার্ড এবং কিভাবে অ্যাক্সেস করবে সে বিস্তারিত ভিডিও কিন্তু আগে দেওয়া আছে। এরপরে দেখো দূরশিক্ষার যে অসুবিধা সেগুলি আশা করি এবার তোমরা বুঝতে পারবে। যে পরিকাঠামোগত অসুবিধা যদি থাকে তাহলে, যেহেতু এটি ইন্টারনেটের মাধ্যমে দেওয়া হয় বা ডাকযোগে করা হয়, তাহলে প্রযুক্তিগত যদি অভাব থাকে তাহলে কিভাবে তোমরা শিক্ষাদান করতে পারবে? ভালো শিক্ষা কি হবে? হবে না। তো সেইগুলি কিন্তু দূরশিক্ষার একটি অসুবিধা রয়েছে, পরিকাঠামোগত অভাব, প্রযুক্তিগত অভাব, তথ্য সরঞ্জাম জনিত অভাব। তুমি যদি তথ্য ভালো না পাও, তুমি যদি বই না পাও, ভালো ডাক বিভাগের সঙ্গে যোগাযোগের সমস্যা হয়, তাহলে কিভাবে তুমি শিক্ষাটিকে ভালোভাবে নিতে পারবে? সমস্যা তো হবেই। তো সেক্ষেত্রে এইগুলি কিন্তু দূরগত শিক্ষার একটি অসুবিধা রয়েছে। এরপরে চলে আসো এই যে দূরগত শিক্ষা প্রথম চালু করেন কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দূরগত শিক্ষা প্রথম কে চালু করেন? তো দূরগত শিক্ষা বা দূরশিক্ষা প্রথম চালু করেন 1840 সালের দিকে স্যার আইজ্যাক পিটম্যান পোস্ট কোড ব্যবহারের মাধ্যমে তথ্য সরবরাহ প্রবর্তন করেছিলেন। তো দূরশিক্ষা প্রথম চালু করেন কে? যদি এই প্রশ্নটি আসে তাহলে কিন্তু স্যার আইজ্যাক পিটম্যান, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে, স্যার আইজ্যাক পিটম্যান। তো আর একটা কথা বলে দিই, যেহেতু তুমি দেখো তোমাদের বলেছি যে যারা আমার কথাগুলো মন দিয়ে শুনছো, ভিডিওগুলি কন্টিনিউ দেখছো, তাদের কিন্তু এমনিতেই কিন্তু কিভাবে তোমরা কথা বলবে সে অ্যাবিলিটি কিন্তু তৈরি হয়ে যাবে, কিভাবে সমস্যাকে ফেস করবে সে অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। এখানে তোমাকে জিজ্ঞাসা করলো যে দূরশিক্ষা প্রথম চালু করেন কি? তুমি তখন তুম করে উত্তর দিয়ে দিলেন 1840 সালের দিকে স্যার আইজ্যাক পিটম্যান। আচ্ছা, তোমাকে কি জিজ্ঞাসা করেছে যে 1840 সালের দিকে আইজ্যাক পিটম্যান করেছে? তোমাকে জানতে চাইছে স্যার আইজ্যাক পিটম্যান, অ্যান্সার দিলেই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। কিন্তু 1840টা অ্যাড করে কি ক্ষতি করলে নিজের? যেখান থেকে আরো ক্রস কোশ্চেন করার ব্যবস্থা করে দিলে, যে 1840 সালের বিভিন্ন ঐতিহাসিক বিষয় রয়েছে বা বিভিন্ন দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নিজেই কিন্তু নিজেকে সমস্যায় ঠেলে দিলে। তো এই বিষয়গুলোকে খেয়াল রাখবে, তাহলে কিন্তু তোমাদের ভালো স্কোরিং কেউ আটকাতে পারবে না এবং নিজের জায়গা অবশ্যই নিজে ধরে রাখতে পারবে, এটুকু আমার বিশ্বাস। তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এটিকে আশা করি তোমরা নিয়ে নিয়েছো, যার যে ইউনিভার্সিটি সেটি নিয়ে নিয়েছো। এরপরে দেখো, তো দূরশিক্ষা কি? দূরশিক্ষা তোমাদের আগে বলে দিলাম, তো আগে তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি এই সংজ্ঞাটি তোমরা বলতে চাও অবশ্যই একবার স্ক্রিনশট নিয়ে একবার এটিকে রেডি করে নিতে পারো, এর আগেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি।
তো এরপরে দেখো আর একটি যে বিষয় রয়েছে, আমরা তোমাদের সাথে শেয়ার করলাম, হুইচ ইউনিভার্সিটি ইজ বেটার ফর ডিস্টেন্স এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। তোমাকে যেহেতু ডিস্টেন্স এডুকেশন থেকে বা মুক্ত ইউনিভার্সিটি থেকে তুমি যেহেতু করেছো, তো ডিস্টেন্স এডুকেশন থেকে যেহেতু করেছো, তো সেহেতু কিন্তু আহ, তোমাকে এই ধরনের প্রশ্ন কিন্তু একটা আসতেই দিতেই পারে যে কোন, আপনার মতে কোন ইউনিভার্সিটি বেটার বলে আপনি মনে করেন। তো সেখানে কিন্তু তুমি ওভাবে কিন্তু কোনোটিকে স্পেশালাইজড করবে না, তো এখানে কিন্তু এভাবে বলতে পারো সাম অফ দ্য টপ র্যাঙ্কড ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল 2024 আর নেতাজি সুভাষ ইউনিভার্সিটি, কলকাতার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, কলকাতা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, মিদনাপুর ইউনিভার্সিটি এক্সেট্রা। এখানে যে ইউনিভার্সিটির নাম তোমরা জানবে না সেটির কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে না, সেটিকে বলার চেষ্টা করবে না, এর ফলে কিন্তু সমস্যা নিজেদেরই বাড়বে। তোমরা মোটামুটি ম্যাক্সিমাম এর প্রত্যেকে এনএসইউ থেকে করেছো, তো এটি বলে দেবে এনএসইউ থেকে করেছি। এছাড়া রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, আরবিইউ, এটিও তোমাদের বলে দিতে পারো। তো তোমাদের আরেকবার বলে দিই আমি, তোমরা থাম্বনেইলে যেমন দেখেছো যে কোন কোন ইউনিভার্সিটি, তো এনএসইউ এর ফুল ফর্ম হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ডব্লিউবিএসইউ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এরপর হচ্ছে আরবিইউ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, এছাড়া কেবিইউ, এটা হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি। তো এখানে কিন্তু একটু মিস্টেক রয়েছে, তো এটি কিন্তু কেবিইউ নয়, কেইউ হয়ে যাবে কিন্তু কল্যাণ ইউনিভার্সিটি। তো এই সমস্ত বিষয়গুলি যে যে ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েছে প্রত্যেকটি কিন্তু ডিটেলসে ভালো করে জেনে যাবে। তো এই ছিল মোটামুটি আপডেট। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আমরা কিন্তু যথেষ্ট কম তোমাদের লাইক পাচ্ছি, তো আশা করি তোমাদের সাপোর্ট পাবো। তো তোমরা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।